আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঐতিহ্যবাহী যশোর আমিনিয়া কামেল মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি কিছু সময় আপনাদের সামনে দুটো চারটে কথা বলবো। তার আগে প্রথমেই আমার মনের কিছু অনুভূতি আপনাদের সাথে আলোচনা করব, যেটাকে আমরা আজকাল বলি শেয়ার করব। কারণ আপনারা যেটাই মনে করেন, আমি যেটা আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় বুঝেছি যে আল্লাহর দ্বীনের ইলমের সাথে সম্পর্কিত হওয়ার চেয়ে বড় ইজ্জত এই দুনিয়াতে আর নেই। আখিরাত তো আমরা আশা করছি, আল্লাহ কোরআন কারীমে বলেছেন আমরা যদি দয়া করে আল্লাহ কবুল করেন পাবো, কিন্তু দ্বীনের জন্য দ্বীনি ইলমের সাথে সম্পর্কিত হওয়ার চেয়ে বড় ইজ্জত আর কিছু নেই। যেহেতু এটা একটা মাদ্রাসা, আমরা তো ওয়াজ মাহফিলে অনেক জায়গায় যাই আলহামদুলিল্লাহ, কিন্তু মাদ্রাসায় আসলে মনের ভিতরে অনেক চিন্তা ভাবনা আসে। প্রথম চিন্তা আসে যে এই মাদ্রাসাগুলোই হলো উম্মতের, এদেশের মানুষের দুনিয়া এবং আখিরাতের উন্নতির, ডেভেলপমেন্টের, প্রগ্রেসের, প্রগতির মূল চালিকা শক্তি। হয়তো আপনারা আমার সাথে দ্বিমত করবেন, অনেকেই দ্বিমত করেন যে না, মাদ্রাসা সমাজ জীবনে কি অবদান রাখে। আবার একজন প্রশ্ন করছেন, এদেশে ডাক্তাররা সমাজ জীবনে অবদান রাখে, চিকিৎসা বলে ইঞ্জিনিয়াররা, প্রযুক্তিবিদরা, অধ্যাপকরা, এই মাদ্রাসায় পড়া হুজুররা এই দেশের উন্নয়নে কি অবদান রাখলো? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? উত্তরটা কি বলবো? বিষয় হলো, আমি এরকম কথা আপনারা শুনবেন, অনেকে না জেনে বলেন, মূর্খতা অজ্ঞতার কারণে বলেন, অনেকে হয়তো বা বিদ্বেষমূলক ভাবেও বলেন। আমি আপনাদেরকেও প্রশ্ন করি, আমাদের বাংলাদেশের আয়তন আর জাপানের আয়তন প্রায় এক। পার্থক্য হলো দুটো। একটা হলো বাংলাদেশের জমি সবই উর্বর, আর জাপানের একটা বড় অংশ পাহাড় পর্বত আগ্নেয়গিরি। দ্বিতীয় হলো 1945 সালে বাংলাদেশের এই জমিনটা সমৃদ্ধ উন্নত ছিল, সেই তুলনায় জাপান একটা যুদ্ধ বিধ্বস্ত পারমাণবিক বোমা খাওয়া একেবারে নিঃস্ব দেশ ছিল। আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন? জাপান এবং বাংলাদেশ দুটো দেশ, একই ধরনের আয়তন, জনসংখ্যা প্রায়। আমাদের পজিটিভ দুটো দিক বেশি, যে আমাদের কোনো পাহাড় পর্বত আগ্নেয়গিরি তেমন নেই, সবই উর্বর জমি। জাপানের কম। আর আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হইনি, তারা বিধ্বস্ত হয়েছিল। এখন উন্নতির লিস্টে আমরা তো জাপানের চেয়ে উপরে, ঠিক না? পাশাপাশি
কাছাকাছি, ঠিক না? গুড। এই যে জাপান এত উপরে চলে গেল আর আমরা এত নিচে রয়ে গেলাম, নেমে গেলাম বলছি না, রয়ে গেলাম, এর জন্য মূল প্রবলেমটা কি আপনারা কি বলতে পারবেন? আমি বলবো, মূল প্রবলেম দুর্নীতি, আর কিছু না। কোনো দেশকে কোনো সরকার উন্নত করে না, কোনো লোকজন এসে উন্নত করে। দেশের জনগণের সামনে শুধু সুযোগের সাম্য তৈরি করে দিতে হবে। যারা লেখাপড়া করবে সবাই জানবে আমার সুযোগ বেশি থাকলে আমি আগে যাব, ও দৌড়াবে। যার 2 লাখ টাকা আছে ও জানে আমি এটা বিনিয়োগ করে আমি যত কষ্ট করব তত বড়লোক হব, ও এগোবে। অফিসার জানে আমি যত বেশি দেশের সে তত এগোবো, ও এগোবে। অর্থাৎ একটা দেশের জন্য দুর্নীতি মিনিমাম 5-10% নিয়ে আসা এবং স্বচ্ছতা সৃষ্টি করে দেওয়া যে এখানে কোনো পার্সিয়ালিটি নেই, অর্থাৎ স্বজনপ্রীতি নেই, দুর্নীতি নেই। এটা যদি থাকে, জাপানের মানুষদের 2টো হাত, আমাদের তো একটা করে হাত নাকি? প্রবলেমটা কি? প্রবলেম হলো আমরা পিছিয়ে যাওয়ার সবচেয়ে, কোরিয়া উঠে গেছে, উঠে যায়নি? সিঙ্গাপুর উঠে গেছে, মালয়েশিয়া উঠে গেছে, চীন তো উঠেই গেছে, আমরা কেন পারিনি? মূল কারণ, বিশ্বাস করেন, মূল কারণ হলো দুর্নীতি। আচ্ছা বলেন তো, সমাজে এখন দুর্নীতির মহা সয়লাব, আগেও ছিল এখনো আছে। এই দুর্নীতির মহা সয়লাবের ভিতরে দুর্নীতি কম করে বা করে না এইরকম ডিসি, এসপি, জজ, সাব জজ, অফিসার, কর্মকর্তা, এদের যদি কোনো স্ট্যাটিস্টিক আপনি নেন, দেখবেন হয় সে মাদ্রাসায় পড়া অথবা সে মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্কিত। কথা বুঝতে পারেন? হয় তার পরিবার আলেম ছিল অথবা কোনো আলেম ওলামার সাথে মহব্বত আছে। দুর্নীতির দরজা দুভাগ করে খোলা, তারপরেও দুর্নীতি করে না। সহকর্মীরা করে, বন্ধুরা করে, উপরের লোক করে, নিচের লোক করে, চোখে দেখে, করে না। এই অফিসারগুলোকে খোঁজ নিয়ে দেখেন, একমাত্র দ্বীনি চেতনার কারণে সে দুর্নীতি থেকে বেঁচে থাকে। এরকম অনেক অফিসার আমি চিনি। আচ্ছা, এই দুর্নীতিকে মিনিমাইজ করার জন্য অবদান রেখেছে কারা? এলেম, দ্বীনের এলেম, মাদ্রাসা। তাহলে যদি আমাদের সমাজের দুর্নীতি আরো কমানো যেত, সমাজের উন্নতি হতো না অবনতি হতো? কিভাবে দুর্নীতি কমাবেন? দুর্নীতি শুধু আইন করে কমানো যায় না। যদি সুযোগ থাকে, আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করব, যদি সুযোগ থাকে। দুর্নীতি মানুষের থেকে দুর্নীতি কমাতে আইন হলো 1% কাজ করে, 5% কাজ করে। ভিতরের বিবেক, ভিতরের তাকওয়া 95% কাজ করে। আপনারা জানেন বাংলাদেশে এক সময় সকল শিয়ালের মতো আমরা একসাথে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। কখন বলেন তো? বলতে পারবেন? হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে সব রেডিও, টেলিভিশন, লোকজন সবাই খালি দুর্নীতির বিরুদ্ধে বলে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের সময় মনে আছে আপনাদের? আরে সর্বনাশ, শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা। ওই সময়ে আমাদের ঝিনাইদহে একজন ডিসি ছিলেন, সাধারণ মানুষ। তো উনি একদিন আমাকে বলছেন যে স্যার, আসলে যাই বলেন, আমরা এই যে ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, বড় বড় লোক টিভিতে ইত্যাদি ইত্যাদি যতই আমরা দুর্নীতির বিরুদ্ধে বলি, মানুষের ভিতরে কোনো তাসির হয় না। কারণ মানুষ জানে যে আমরা দুর্নীতিবাজ, আমাদের কথায় ওদের ভিতরে কোনো তাসির হয় না। কিন্তু আপনারা যখন বলেন, আপনাদের প্রতি যে ভালোবাসা, ভক্তি, কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনারা বলেন, এটা সঙ্গে সঙ্গে মানুষের মনের ভিতরে গেঁথে যায়। কাজেই ভাইরা, জাতির উন্নতি
আপনি ভিটামিন খাওয়াচ্ছেন অথবা ঔষধ খাওয়াচ্ছেন, চোখ মেলছে, হুঁশ হচ্ছে, কিন্তু রক্তক্ষরণ হয়েই যাচ্ছে, রক্তক্ষরণ ঠেকাতে পারেননি, মানুষটা বাঁচবে? তাহলে কোন চিকিৎসক বেশি দরকার আমাদের, রক্ত বন্ধ করার চিকিৎসক না কোনো রকম একটা ট্যাবলেট খাইয়ে চোখ মেলানোর চিকিৎসক? হ্যাঁ, রক্তক্ষরণ থাকলে কোনো ঔষধ দিয়ে ওই মানুষটাকে বাঁচানো যায় না। এটা হলো একটা পয়েন্ট। এটা হলো বললাম শুধু অর্থনৈতিক আন্তর্জাতিক সমৃদ্ধির ক্ষেত্রে। তাহলে আমাদের দেশ এবং জাতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসাগুলো চালিকা শক্তি, এটা আমার মনে আসে। বড় কষ্ট লাগে যে আবেগ উদ্দীপনা নিয়ে আমাদের যুগে তালেব এলেমরা কিছু এলেম শিখতো, এখন মাদ্রাসাগুলো আছে, এলেমটা কেন যেন উঠে গেছে। আর এলেমের সাথে সাথে দিনদারিটাও উঠে গেছে। এটা হলো আরেকটা ভয়। অর্থাৎ আমাদের দেশের মানুষের তাকওয়া তৈরি করবে আলেমরা, কিন্তু এখান থেকে আলেম ফাজেল কামেল সার্টিফিকেট নিয়ে যদি একজন মানুষের ভিতরেও এলেম নেই, কর্মও আমল নেই, তাকওয়া নেই, এ মানুষটা মানুষ ভালো করবে না, মানুষকে ধ্বংস করবে। কিভাবে এটা ঠেকাবো? কষ্ট লাগে ভাই। এই মাদ্রাসাগুলো গড়ে উঠেছে আমাদের দেশের পীর মাশেখ আলেম উলামাদের ওয়াজে এসেছেন, বাবা কিছু টাকা দাও, বাবা কিছু টাকা দিয়েছে কারা? বড় লোকরা টাকা দেয় না, বড় লোকরা টাকা দেয় না। একটা ছোট গল্প বলি, আসলে এইটা আমার আলোচ্য বিষয় নয়, আমি সিরাতুন নবীর কথা বলবো নিয়ত করেছি। শয়তান 3টে বোঝা নিয়ে তার গাধার পিঠে দিয়ে যাচ্ছে। এক হুজুর দেখেছে শয়তানকে, এই ইবলিস তুমি কোথায় যাচ্ছ? বলে হুজুর জ্বালাইন না, আমি কামে আছি। বলে না বলো তো দেখি। বলে আমি আমার কাজে যাচ্ছি, মানুষদের জাহান্নামে নেবো তাই যাচ্ছি। তো তোমার 3টে বোঝার ভিতরে কি? এক বোঝাই হলো জুলুম, আর এক বোঝাই হলো কৃপণতা, আর এক বোঝাই হলো হিংসা। কথা বোঝেননি? তুমি এটা দিয়ে কি করবা? বলে জুলুম দেব ক্ষমতাসীনদের কালবের ভিতরে। আপনারা জানেন ক্ষমতায় থেকে মানুষের উপকারও করা যায়। আচ্ছা বলেন তো, ক্ষমতায় থাকতে মানে উপকার বেশি করে না ক্ষতি বেশি করে? বিশ্বাস করেন, আমার কারণে একজন মৃতপ্রায় লোকের চিকিৎসা হবে, অসহায় বেঁচে যাবে। একজন ক্ষমতাসীন লোক পারে 1 মিনিটের একটা কথা বলে আল্লাহর জান্নাত কিনে নিতে। মান মাশা মা আখি ফি হাজাতিল্লাহু হাত্তা ইসবাতাহা লাহু সাব্বাতাল্লাহু কদমাহু ইয়াওমা তাজিলুল আকরাম। যদি কেউ তার কোনো ভাইয়ের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেয়, হাসপাতালে রোগী ভর্তি করছেন না, বলে ক্লিনিকে যাও, টাকা নেই, গরিব মানুষ, আপনি যে বলে দিয়েছেন তার ভর্তির ব্যবস্থা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন, লেখাপড়ার ব্যবস্থা করেছেন, তার উপরে জুলুম করছিল, বাঁচিয়ে দিয়েছেন। কোনো একজন মানুষ যদি কারোর সাথে হেঁটে যেয়ে তার বিপদ থেকে উদ্ধার করে কাজটা করিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবারানির হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রিওয়ায়াত করেছেন, আলবানী হাসান বলেছেন, কিয়ামতের দিন যিনি সবার পা পিছলে জাহান্নামে যাবে, আল্লাহ ওই ব্যক্তির পা পিছলাতে দেবেন না। আল্লাহ তাআলার কাছে মানুষের সেবার চেয়ে বড় নফল ইবাদত আর নেই। মানুষের হক, বড় ফরজ, মানুষের সেবা সবচেয়ে বড় ইবাদত নফলের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওই মানুষ যে অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমাল ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন আও তাকশিফু আনহু কুরবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদত কি? যে তুমি কোনো ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দেবে, কোনো বেদনাক্লিষ্ট মানুষের মনের বেদনা দূর করবে, কোনো মানুষের মনে আনন্দ প্রবেশ করিয়ে দেবে, কোনো ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দেবে। আল্লাহ তাআলার কাছে এর চেয়ে প্রিয় ইবাদত আর কিছু নেই। আমি সারা রাত তাহাজ্জুদ পড়লাম, সওয়াব। কিন্তু একজন মানুষ, মাটা, আত্মীয়টা, ছেলেটা মারা যাচ্ছে, অস্থির গরিব মানুষ, হাসপাতালের গেটে কিছু বলতে পারে না,
ও জানে না যে এই হাসপাতালে সবাই ওর চাকর, ওর ট্যাক্সের টাকায় বেতন, ও জানে না। ও আসে স্যার স্যার, আর হাসপাতাল কি আচরণ করে আপনারা জানেন? অসহায়, ওর মনটা ছটফট করছে। আপনি প্রভাবশালী মানুষ, এই কি হয়েছে ভাই, একে ভর্তি করো। বাঁচবে বর্মে পরের কথা, ওর যখন ভর্তি হয়ে গেল ওর মনটা 10 মিনিট আগে যা ছিল এখন কি তাই আছে নাকি? ওর অন্তর থেকে বড় একটা ব্যথা সরে গেছে। বিশ্বাস করেন, ব্যথিত অন্তরের ব্যথা দূর করে আনন্দ প্রবেশ করার চেয়ে বড় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। এটা পারে কারা? আমি পারি না, পারে যাদের হাতে ক্ষমতা আছে। কিন্তু দুর্ভাগ্য, দেখবেন যত মানুষ ক্ষমতায় থাকে, আমি অনেকের চিনি ক্ষমতা চলে গেলে মানুষের উপকারের কথা চিন্তা করে, ক্ষমতায় থাকতে করে না। বড় কষ্ট, বড় কষ্ট, কি দুর্ভাগ্য। আজকে আমি চেয়ারে আসি, মানুষের কল্যাণ করতে পারতাম, করলাম না, আমি জান্নাত কিনে নিতে পারতাম। যেটা বলছিলাম ভাইরা, শয়তান বলছে যারা আমরা আসলে, আমি আজকে বলতে পারবো না, জানি না, আমি নিয়ত ছিল সিরাতুন নবীর উপর আলোচনা, মাদ্রাসা নিয়ে আলোচনা করতে যে তাল হারিয়ে ফেলি। যারা ক্ষমতায় থাকেন তাদের মানুষের কল্যাণের সুযোগ খুবই বেশি। আমরা মানুষের সেবা যে কত বড় ইবাদত, আমরা অনেক সময় সচেতন নই। আমরা মাঝে মাঝে বলি, অনেক সময় কষ্ট করেই বলি যে আমাদের দেশে, বাংলাদেশে ইসলাম খুব ভালো আছে। শুধু 4টে জিনিস অনুপস্থিত। কয়টা জিনিস? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের নষ্ট হয়ে গেছে। আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আমাদের নষ্ট হয়ে গেছে। আর একটা হলো বান্দার হক, মানুষের হক, এটা আমাদের নষ্ট হয়ে গেছে। আর একটা হলো মানুষকে আল্লাহর পথে ডাকার যে জিম্মাদারি, এটাও আমাদের নষ্ট হয়ে গেছে। মানুষ আমার কাছে আসে, আমি মানুষের কাছে যাই না। আমাদের সমাজে, শেষটা দিয়ে শুরু করি, আমাদের সমাজে, আমাদের আশেপাশে খারাপ মানুষ নেই ভাই? আমরা সবাই তাদের সমালোচনা করি, ও বেনামাজি, ও কাফের, ও বেরোজাদার, ওর বউ রাগ করে, ও এই করে না, আমরা করি না? তার মানে আমরা সবাই মুফতি এবং কাজী, বিচারক, তাই তো? আমরা কি বিচারক হব না প্রচারক হব? আমার দায়িত্ব ছিল তাকে ভালো করার চেষ্টা করা। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, আমরা অনেক বেনামাজির বিরুদ্ধে ফতোয়াবাজি করছি, কিন্তু আল্লাহই জানে 5 জন বেনামাজির পায়ে ধরে মসজিদে এনেছি কিনা। কথা ঠিক না বেঠিক? আপনি এনে দেখতে ভাইরা, আমি আজকে আমার আলোচনার বিষয় না, তবে আপনাদের বলবো ভাই, এর চেয়ে আল্লাহর সাথে বড় বিজনেস নেই। হাতে ধরে পায়ে ধরে একটা মানুষকে যদি আপনি মসজিদে আনতে পারেন, নামাজে আনতে পারেন, ও জীবনে যত নেকামল করবে, ওর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত নেকামল হবে, আপনি 100% কমিশন পাবেন। আপনি নিজে আজীবন যত আমল না করবেন, তার চেয়ে বেশি আমল ওর মাধ্যমে আপনার আমল নামায় জমা হয়ে যাবে। আমরা আল্লাহর পথে দাওয়াত দিই না, যতটুকু দাওয়াত আছে প্রত্যেকের নিজের নিজের দল মতের প্রতি। ভাই তুমি নামাজ পড়ো, হালাল খাও, ইমান সহি রাখো, বাপ মার খেদমত করো, এরপর যাহা পারো করো। আমরা কেউ বলি না, বরং উল্টো বলি, ও যতই নামাজ পড়ো, যা করো, আমাদের এই না করলে কোনো মুক্তি নেই। এটা কি আল্লাহর পথে দাওয়াত না আমার পথে দাওয়াত? পার্থক্য বোঝেন। আমি বলছি যে ভাই, আল্লাহর নবীর কোরআন পড়েন, ছেলে পেলেকে কোরআন পড়ান, যে মাদ্রাসায় দেখে শুনে ভর্তি করেন। তবে আমারও একটা মাদ্রাসা আছে, এখানেও দেখতে পারেন। এটা হলো একটা দাওয়াত। আর একটা হলো যে ভাই, যে মাদ্রাসায় যান কিচ্ছু হবে না, শুধু আমার মাদ্রাসায় যে ভর্তি করতে পারেন, আপনার ছেলে, আপনি 14 পুরুষ জান্নাতে যাবে। আচ্ছা, দিনের দাওয়াতটা কোনটে কোন? কথা বোঝেন না? কাজে আমরা আল্লাহ জানেন দিচ্ছি কিনা। আমার তো মনে হয় আমরা নিজ নিজ মত পথের দাওয়াত দিচ্ছি, দিনের দাওয়াত হচ্ছে না। বান্দার হক নষ্ট হয়ে গেছে। যে জন্য বলছিলাম, আমাদের সমাজে নামাজ পড়েন, রোজা রাখেন, মদ কোনোদিন খান না, হজও করেছেন, দাড়ু রেখেছেন, কিন্তু স্ত্রীর সাথে ঝগড়া করেন, বাবা মার হক নষ্ট করেন, ছেলে পেলের হক নষ্ট করেন, এরকম আছে না নেই? অল্প না বেশি? কারণ আমরা মনে করি জিকির, ওজিফা, নামাজ, রোজা, মসজিদ, মক্তব, হুজুরা বলেছে এগুলো ইবাদত। আর বোর সাথে কি আচরণ করব, বাবা মার কি বলবো, ছেলের কি করব, মেয়ের কি করবো, আমাদের দুনিয়াদারি ব্যাপার। আসলে কি তাই?
হজ করেছেন, দাড়ু আছে, মেয়েদের সম্পত্তি দেননি, ছেলেদের দিয়েছে, এরকম আছে নাকি বাংলাদেশে? যশোরে তো নেই, আছে। আমার তো মনে হয় এদের গোরস্থানে কবর দেওয়া ঠিক হবে না, শ্মশানে পোড়াতে হবে। কারণ আল্লাহর কোরআনের সবচেয়ে দীর্ঘ কয়েক পৃষ্ঠাব্যাপী আইন হলো মরার পরে ছেলে মেয়ে কি পাবে। আপনার কোরআনের আইন ভালো লাগলো না, রামের আইন হলো ছেলে পাবে মেয়ে পাবে না, আপনার রামের আইন পছন্দ হলো, তাহলে আপনার কি গোরস্থানে যাওয়া উচিত না শ্মশানে যাওয়া উচিত? কিন্তু আমরা জানি না। আমরা জানি মদ খাওয়া হারাম, মেয়েকে বঞ্চিত করা, স্ত্রীর মোহর না দেওয়া, পিতামাতার হক নষ্ট করা, ভাই বোনের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া যে এর চেয়েও বড় হারাম, এটা আমরা জানি না। একটা ছোট্ট হাদিস বলি, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা আছেন, খুবই আবেদা, সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারাদিন নফল রোজা রাখেন, দান খয়রাত করে মানুষের খুব উপকার করে, কিন্তু জবানটা খুব খারাপ, মানুষের জবান দিয়ে খুব কষ্ট দেয়। আশেপাশে শ্বশুর শাশুড়ি, বেটার বউ, ননদ, ভাসুর, মানে আশেপাশে যারা জিরান তাদের খুব কষ্ট দেয়। আর একটা মেয়ে আছে, সে শুধু ফরজ ছাড়া কোনো নফল নামাজ পড়েই না, ফরজ ছাড়া কোনো নফল রোজা করেই না, দান খয়রাত তাসাদ্দাকু বিলিখিত ওই সামান্য দুই একটা দেয়, হয়তো একটু পনির, একটু কোনো বড় জিনিস কারোর দান করে না কখনো। এই দুইজনের ভিতরে আল্লাহর বেশি প্রিয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম মেয়েটা জাহান্নামে যাবে, লা খায়রা ফিহা, ওর কোনো কল্যাণ নেই, ও জাহান্নামে যাবে। আর দ্বিতীয় মেয়েটা জান্নাতে যাবে। আমরা বুঝি না যে মানুষের হক নষ্ট করলে কিভাবে নেক আমলও বাতিল হয়ে যায়, এটা আমরা বুঝতে পারি না। তো যেটা বলছিলাম ভাইরা, 3 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা দিন পালন করছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মডেলে যে আমাদের 16 আনা থাকা দরকার, এটা অনেক সময় বুঝতে পারছি না। আমরা সবাই সুন্নাত মানি, সুন্নাতের ভক্ত, রাগ করেন না। আমরা সুন্নাত প্লাস, আমরা কি বোঝেন? আজকাল আপনারা H+ খান না, হ্যাঁ, ন্যাপা এক্সট্রা খান না? আগে কি খাতেন? শুধু H, শুধু ন্যাপা। তাহলে H+ মানে প্যারাসিটামলের ভিতরে ক্যাফিন ট্যাফিন দিয়ে একটু পাওয়ার বাড়ানো হয়েছে, ঠিক না? এখন শুধু H আর কেউ খায় না, কি খায়? প্লাস খায়। কারণ সবাই জানে শুধু H-এ অত ফল হবে না, হবে অত হবে না, এক্সট্রা লাগে, শুধু নেপায় অত হবে না। আমাদের দৃষ্টিতে সুন্নত তাই, আমাদের দৃষ্টিতে সুন্নত তো লাগবে, সুন্নতের সাথে কিছু অ্যাড না করলে সব কি নবীর তরিকা হয় নাকি? কিছু যুক্তিতর্ক দিয়ে আমরা বানাই, আমি আপনাদের রাগ করাবো না, কিছু যুক্তিতর্ক দিয়ে আমরা বানাই। অবিকল সুন্নত, সুন্নত এবং শুধুই সুন্নাত আমাদের দিন হবে। দুনিয়া অনেক কিছু হতে পারে, দুনিয়া যতক্ষণ সুন্নাতে হারাম না হবে আমরা করতে পারবো, কিন্তু দিন আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নাত এবং শুধুই সুন্নাত, আর কিছু না। এটা হলো ঈমান। প্যারাসিটামলে অ্যাড হতে পারে, নেপার প্লাস হতে পারে, দিনের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো প্লাস হতে পারে না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ছোট, এখন প্যারাসিটামলকে আপনি ছোট মনে করেন, প্লাস লাগে, যখনই আপনি বেদাতে হাসানা যোগ করবেন আপনার নবীর সুন্নতে প্লাস লেগে গেল, সুন্নত আর কামেল থাকলো না। তো ভাইরা, আমি লম্বা বলবো না, কিভাবে করি একটা উদাহরণ আমি মাঝে মাঝে মনে পড়লে দিই, আপনাদের দিই, কারণ সব কিছু বললে রাগ করবেন, বলবেন যে ও বেটা এসে আমাদের বিরুদ্ধে বলে গেছে। একটা মজার উদাহরণ দিই, কোরআন শরীফ বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? আপনারা বড় বেয়াদব। আমি দলিল দিয়ে অকাট্য এমন এমন দলিল দেব, রামদা দিয়েও কাটতে পারবেন না। দেব। সবচেয়ে বড় সম্মান কার? কোরআন কার কালাম? আপনি দুনিয়ার মানুষের সাথে কথা বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আল্লাহর সাথে কথা বলেন বসে, আপনার মতো বেয়াদব আছে নাকি? কাটেন তো, এই কাটেন তো, এটা কি দিয়ে কাটবেন? রামদা দিয়েও কাটতে পারবেন না।
নামাজ আমাদের জন্য মডেল জিকির, দোয়া, ইবাদত। সব ইবাদত আমরা নামাজে করি, করি না? জিকির করি, দরুদ পড়ি, সালাম পড়ি, দোয়া করি, তাসবিহ করি, আল্লাহর হামদসানা করি, করি না? দাঁড়িয়ে করি, বসে করি, রুকুই করি, সেজদাই করি। দাঁড়িয়ে কোন কামটা করি? তাহলে কি বোঝা গেল? আল্লাহর কোরআন দাঁড়িয়ে পড়তে হয়। দরুদ বসে পড়ি, সালাম বসে পড়ি, দোয়া বসে পড়ি, আত্মায় তো বসে পড়ি। কোরআন কি করে পড়ি? কাটতে পারবেন এই দলিল? রাম দাদিও কাটতে পারবেন না। ওকে যে 100 আগে বলে তাদেরও কাটতে পারবেন না। এরপরে বোঝেন, নফল নামাজ বসেও পড়া যায়, দাঁড়িয়েও পড়া যায়, ঠিক না? সব বেশি কিসে? দাঁড়ায় কি করেন? দাঁড়ায় কি করেন? কোরআন পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়তেন নামাজ, রুকু সেজদা বসে টসে করে কোরআন পড়ার সময় দাঁড়ায় যেতেন, পরে রুকু সেজদা করতেন, বসেও পড়তেন। তো কোরআন আমরা কি করে নামাজে, নফল নামাজে কোরআন কিভাবে পড়ি? সব দাঁড়ায় পড়লে বেশি না বসে পড়লে বেশি? তাহলে বোঝা গেল কোরআন দাঁড়িয়ে পড়লে সব বেশি। অকাট্য দলে আপনি কাটতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুকু এবং সাজদা অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না। তার মানে কোরআন দাঁড়িয়ে পড়তে হয়, বসা শোয়া এসব পড়া যাবে না। কয়টা গেল দলিল? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5টা অকাট্য দলিল দিছি। কাটেন তো, কি দিয়ে কাটবেন? তাহলে এখন থেকে সব হেফজখানায় বলে দেবেন দাঁড়িয়ে পড়তে। রাজি আছেন তো? কোনো কিছু দিয়ে কাটতে পারবেন না। একটা আছে, যদি পছন্দ হয়, দেখেন পছন্দ হয় কিনা। সেটার নাম হলো সুন্নাত। সেটার নাম কি? সুন্নাত মানে হলো যে যেটা ইবাদত সেটা নবীজি করেছে, একটা দিয়ে যুক্তি দিয়ে আরেকটা বানানো লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কোরআন দাঁড়িয়ে পড়েছেন, নামাজের বাইরে কোরআন কিভাবে পড়েছেন? বসে পড়েছেন, শুয়েও পড়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার কোলে শুয়ে নবীজি কোরআন পড়তেন। তাহলে আমাদের বুঝতে হবে প্রতিটি ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং প্রত্যেক ইবাদতের নিজের পদ্ধতি। আর একটা ইবাদত থেকে টাইনি এনে পদ্ধতি বানালে বেদাত হবেই হবে। আচ্ছা বলেন তো, দাঁড়িয়ে কোরআন পড়া কি জায়েজ না না জায়েজ? একজন লোকের পা ব্যথা হয়ে গেছে, দাঁড়াই পড়ছে, ঘুম আসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, মনে হবে নাকি? তাই তো বললেন দাঁড়িয়ে পড়া বেদাত। এখানেও আমরা বুঝি না, বেদাত মানে কর্ম না। অধিকাংশ বেদাতই মূলত জায়েজ কর্ম। বেদাত মানে এতেকাদ, আকীদা, চেতনা, বিশ্বাস, ধারণা। এই যে দাঁড়িয়ে কোরআন পড়াটাকে কোরআন পড়া নামক ইবাদতের অংশ বলে মনে করা, দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি হবে বলে মনে করাটা হলো ওর নাম বেদাত। কথা বলছেন? বেদাত হলো চেতনার বিভ্রান্তি। এজন্য রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতই বিভ্রান্তি। বলেননি মাকরু, বলেননি হারাম, বলেননি না। প্রথম গলবড় হয়ে গেল তোমার এখানে। কি জন্য? কারণ যখনই আপনি দাঁড়িয়ে পড়াটাকে আদব মনে করলেন, তখন বসে পড়াটাকে কি মনে করবেন? কোথায় গেছে যে বুঝেছেন তো? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে বেয়াদবি মনে করেছেন। আর মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে সুন্নতকে ছোট মনে করে নিজের কাজটাকে উত্তম বানাতে গেলে সুন্নতকে ছোট বানাতে হবেই হবে। আর সুন্নতকে ছোট মনে করার চেয়ে আমাদের কলবের, ইমানের, চেতনার বিভ্রান্তি আর বড় কিছু হতে পারে না। আমি ডান বাম দিয়ে চলে গেলাম, ভিতরে আর ঢুকলাম না। আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহটা ঠিক নেই। তাওহীদের চেতনা আমাদের অনেকের কাছে স্পষ্ট না। কত রকম শিরিক যে সমাজে আছে, আমরাও আমাদের রুচিটা এত খারাপ হয়ে গেছে, শিরকি গল্পগুলো ভালো লাগে না, সুন্নাত বিরোধী গল্পগুলো ভালো লাগে না। কি বলে ভালো লাগে? বুঝতে পারি না যে এটা তাওহীদের সাথে সাংঘর্ষিক। কথা কি বুঝতে পারছেন? আমরা রাগ করেন না, আলেম ওলামা আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুড়ির বাচ্চাকে জিন্দা করে দিলেন। গল্প শুনেননি? হ্যাঁ, দেওয়ার পরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কেন তুমি আমার কথা শুনলে না? আল্লাহর সাথে বার্গেনিং করছেন। এরকম গল্প শুনেছেন? হ্যাঁ হ্যাঁ। এখন কথা হলো,
এই গল্প কলবে তাওহীদ থাকলে কানে শোনা যায় না। কোন আল্লাহর বান্দা, আল্লাহর কৃতদাস, আল্লাহর বান্দাকে আল্লাহ ভালোবাসেন মানে আল্লাহ হয়ে যায় না। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তার ছেলে ডুবে গেছে, আল্লাহর কাছে কাকুতি মিনে করে কাঁদছেন। কেউ কখনো আল্লাহর কাছ থেকে চেয়ে জোর করে নেয় না। এটা অবুদিয়াতের খেলাফ, রুবুবিয়াতের খেলাফ। কানে বাঁধতে হবে না, এরকম হতে পারে না। বান্দা এরকম হতে পারে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বড় বান্দা আর কেউ হতে পারে না, পারে নাকি? তিনি কি কখনো আল্লাহর কাছে ধমক দিয়ে চেয়েছেন নাকি? কত সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে গিয়েছেন। যেটা বলছিলাম ভাইরা, তাওহীদের চেতনা আমাদের সমাজে একেবারেই নষ্ট হয়ে গেছে। আমি গত পরশু দিন বা তার আগের দিন একটা মাহফিল ছিল, আপনারা রাগ করেন না। প্রশ্ন, আমি মাঝে মাঝে প্রশ্ন উত্তর করি। প্রশ্ন হলো যে পীর সাহেবের মুরিদ হলে পীর সাহেব মুরিদদেরকে নিয়ে যাবেন জান্নাতে, এটা হলো প্রশ্ন। যেটা বলছিলাম, দেখেন খেয়াল করেন, পীর মাশায়েখ আলেম ওলামাদের কাছে যাওয়া একটা সুন্নাহ নির্দেশিত ইবাদত, ওটার নাম হলো সোহবত। আল্লাহ কোরআনে বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদী নেক আমলকার মানুষদের সহবতে থাকতে হয়। আমরা সবাই জানি দাড়ি রাখা ইবাদত, সবাই কি রাখে? কিন্তু একজন আল্লাহওয়ালা নেককার মানুষের কাছে দ্বীনি সংগঠনে, দ্বীনি সংস্থায়, দ্বীনি দাওয়াতি গেলে কিছুদিনের ভিতরে রেখে ফেলে, তাই না? সাহচর্যের প্রভাবে আমাদের ভিতরে আমলের জজবা আসে। এই জন্য নেককার মানুষ যে নামে থাক, তাদের সহবত নেওয়া ইবাদত। কি জন্য? আমি আমল শিখবো, আমল করার জজবা প্রেরণা লাভ করব। কথা বুঝেছেন? কিন্তু কেউ যদি মনে করে যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের কাছে যাব, মুরিদ হব, আব্দুল্লাহ জাহাঙ্গীর আমার তরাই নেবে, এটা শিরকি চিন্তা। কোন ইমানের ভিতর থাকতে, ইমানদার কলবে এটা আসতেই পারে না। কোরআন যে পড়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দোয়া করা লাগতো না, অন্তরে আসলে আসমানের দিক তাকালে আল্লাহ কবুল করতেন, সেই নবী দোয়া করছেন মাগফিরাতের। আল্লাহ বলছেন তুমি ৭০ বার করলো, আমি দোয়া কবুল করব না। আল্লাহ যাচাই ছাড়া কারোর সুপারিশ, কারোর শাফাত, কারোর কথা কবুল করে, এই চিন্তাটাই তো বড় শিরক। আচ্ছা বলেন তো, একজন এমপি অথবা মন্ত্রী খুব ভালো, দোস্তদেরকে মহব্বত করে, বাড়ির চাকরদেরকে খুব মহব্বত করে, চাকরেরা যে যা বলে সই করে দেয়, যার জেলে দেওয়ার কথা বলে দিয়ে দেয়, যার ছাড়ানোর কথা বলে ছাড়াই দেয়, যাচাই নিজে করে না। ওই সিলগুলো, ভান্ডারগুলো দিয়ে রেখেছে চাকরের কাছে, অথবা ড্রাইভারের কাছে, অথবা সেক্রেটারির কাছে, অথবা বউয়ের কাছে। আরেক মন্ত্রী খুব সতর্ক, যে যাই বলুক নিজে যাচাই না করে সিগনেচার করে না। দুই মন্ত্রীর ভিতরে আগামীবার মন্ত্রিত্ব আপনি কার জন্য চাইবেন? আপনি কি মনে করেন আল্লাহ এর চেয়েও লুজ? মন্ত্রী জানে না, তারপরও যে কোনো সফল মন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, সফল প্রেসিডেন্ট, সফল অফিসার কখনোই তার অধীনস্থদের, তার প্রিয়জনদের যা বলে তাই শোনে না, যাচাই করার চেষ্টা করে, ঠিক না? আর আল্লাহ তাআলা সব জানেন, সব জানেন, সবার চেয়ে সব কিছু জানেন। আপনি কি মনে করেন একজন সুপারিশ করলেই আল্লাহ মেনে নেবে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উপরে জুলুম করেছে, মুসলমানদের কেটেছে, আল্লাহ তুমি ওদের শাস্তি দিয়ে দাও, আল্লাহ ওদের পাওনা দিয়ে দাও। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আপনার কোনো দায়িত্ব নেই বিশ্ব পরিচালনার, কার নাজাত দেবো আর কার দোজখে দেবো, নট ইট, আপনার কোনো ম্যাটার না, এটা আমার দায়িত্ব, আপনি দাওয়াত দিয়ে যান। কথা বোঝেননি? নবীজি যাদের বিরুদ্ধে বদদুয়া করছিলেন, বিশ্বাস করেন আল্লাহ তাদেরকে মুসলমান বানাই দিয়েছেন। কাজেই ভাইরা, মানুষ দোয়া করে কবুল করে না করে আল্লাহর ব্যাপার। আমরা মানুষের সহবত নেব, নেককারের সহবত নেব নেককার হওয়ার জন্য, এটা হলো দিন। আর নেককারের সহবত নেব, ওর আমল আমাকে তরাই নিয়ে যাবে, এটা হলো কুফর।
আমরা ঈমান আর কুফরের পার্থক্য বুঝি না ভাইরা। আমি নেককারের সহবত নেব, যে আমি নেক আমল করে আমার নেক আমলের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দেবে, এর নাম হলো ঈমান। আর আমি একজন নেককারের সহবত নেব, ওই নেককারের আমলের কারণে আমি পার পেয়ে যাব, এটা হলো বেঈমান। তো ভাইরা একবার বেশি বলতে পারবো না। যেটা বলছিলাম, আমাদের সমাজে বান্দার হকের চেতনাটা অনুপস্থিত, আর এজন্যই আমরা বিভিন্নভাবে বান্দার হক নষ্ট করছি, দ্বীনি চেতনা নষ্ট করছি। এখন কথা হলো, যেটা বলছিলাম, এই মাদ্রাসাগুলোতে যদি ভালো আলেম তৈরি না হয়, তাহলে এই মাদ্রাসাগুলো তার অবদান সমাজে রাখতে পারবে না। কথা কি বুঝেছেন? আমার কাছে বেশ কিছুদিন, 2 মাস বোধহয় হয়ে গেল বা একটু বেশি, ভয়েস অব আমেরিকা থেকে আবার সপ্তাহ 1.5 আগে একবার নিয়েছে একটা ইন্টারভিউ, সাক্ষাৎকার, তারা প্রচার করবে। রেডিও তো আজকাল রেডিও মানুষ বেশি শোনে না, তারপরেও শোনে। প্রশ্ন হলো, বাংলাদেশের ছেলে পেলে বা অন্যান্য ছেলেরা, বিভিন্ন দেশের ছেলেরা আইএসএ যাচ্ছে কেন? আইএস নাম শোনেননি? আমি বললাম যে তার কারণ হলো, এই সকল তরুণদের ইসলামের আবেগ আছে কিন্তু এলেম নেই। এরা কোনো মাদ্রাসায় গ্রাজুয়েট করেনি, মাদ্রাসার পড়ালেখা শেষ করেনি, তারা আলেম ওলামাদের সহবত পায়নি, দ্বীনের চেতনা আছে, তাদেরকে বোঝানো হয়েছে এইটা করলে দিন ভালো হবে, তাই পাগলের মতো দৌড়িয়েছে। যদি দ্বীনের চেতনার সাথে দ্বীনের এলেম থাকতো, তাহলে তারা এইটা করতো না। কথা বুঝতে পেরেছেন? কিছুদিন আগে, গত মে মাসে, বছর তো চলে গেল, 30 তারিখ সম্ভবত, দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্টে একটা আর্টিকেল চেপেছে, দ্য লুমিং থ্রেট অফ ফান্ডামেন্টালিজম ইন বাংলাদেশ। এটা সাব এডিটোরিয়াল, একটা ছবি দিয়েছে ছোট্ট, এই 5-7 জন শিশু, কিশোর, 7-8 বছরের কিশোর, টুপি মাথায় আছে, বোঝা যাচ্ছে হেফজোখানা। নিচেই লেখা আছে, there are about 65,000 of such madrasas in Bangladesh which are considered breeding ground for fundamentalism বা terrorism কি একটা আছে। এইরকম প্রায় 65,000 মাদ্রাসা বাংলাদেশে আছে, যেখান থেকে টেরোরিস্ট, সন্ত্রাসী বেরোচ্ছে। তো যাই হোক, আমি একটা আর্টিকেল লেখলাম এই বিষয়ে, পাঠালাম ইন্ডিপেন্ডেন্টে, ছাপাইনি। অনেক চেষ্টা করলাম বিভিন্ন পথে, কেউ ছাপাইল না। আমরা তো আর তথ্য দিছি। আপনারা জানেন কি না যে বাংলাদেশে কিছু জেলা আছে মাদ্রাসায় ভরা, কিছু জেলা আছে মাদ্রাসা নেই। আমরা বুঝতে পারি না। আপনি সিলেটে যাবেন, চট্টগ্রামে যাবেন, দেখবেন একটা গ্রামের ভিতরে 5-7টা মাদ্রাসা, এবং এক গ্রামের ভিতরে 3-4টে দাওরা হাদিস মাদ্রাসা। কথা বুঝতে পারছেন? একটা গ্রামে ঝাঁকি দিলে শত শত দাওরা পাস, টাইটেল পাস হুজুর বেরিয়ে আসবে। কথা বুঝতে পেরেছেন? আর এর বিপরীতে যশোরের মনিরামপুর থানাটা বাদ দিলে যশোর, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ মাদ্রাসা মুক্ত। গ্রাম না, 2-1টা থানা পার হয়ে যাবেন, কোনো মাদ্রাসা পাবেন না। কথা বোঝেননি? আপনারা যদি কারোর সুযোগ থাকে, সামাজিক, অর্থনৈতিক এবং দুর্নীতির বিচার করবেন, দেখবেন সিলেট, চট্টগ্রাম ইত্যাদি এলাকার সামাজিক বাঁধন বেশি, মানুষের ভিতরে সামাজিক সম্প্রীতি এবং আলেম ওলামাদের সামাজিক মর্যাদা বেশি, সেখানের সমাজগুলো নিয়ন্ত্রণ করেন আলেমরা, এবং যে কারণে সমাজের ভিতরে অনেক মূল্যবোধ আমাদের চেয়ে অনেক ভালো আছে। কথা বুঝতে পারছেন? জঙ্গি রিক্রুটমেন্ট, জেএমবি থেকে শুরু করে আইএস পর্যন্ত যাদের আমরা জঙ্গি বলছি, এই রিক্রুটমেন্ট দেখেন। আপনি সিলেটের জন্ম, সিলেটে বড়, সিলেটে পড়েছে, চট্টগ্রামে পড়েছে, নোয়াখালী পড়েছে, এরকম পাবেন না। এরা অধিকাংশই হলো এই মাদ্রাসা যেসব দেশে কম, সেই সব দেশে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই দেশ, এই জাতির মানুষের মনে ধর্ম আছে,
আছে না নেই? আছে। ধর্মকে মেরে ফেলা যায় না, ধর্মকে মেরে ফেলা যায় না, জন্মগত সহজাত। মনে করেন সন্তান দেখলে ভালো লাগে, লাগে না এরকম কেউ আছে নাকি? এটা আমাদের সহজাত। একজন মনে হয় বিয়ে শাদী করেন, ও জঞ্জাল, ওর তো আর সন্তানের মায়া অন্তরে নেই, নেই নেই, আছে। ও পরের সন্তান নিয়ে আদর করে, মমতা আছে, অনুভূতি আছে, মেরে ফেলতে পারেনি। ও সঠিক পথে না করে বিকৃত পথে এটাকে কার্যকর করার চেষ্টা করছে। কথা বোঝেননি? ধর্ম আমাদের সহজাত। আল্লাহ আমাদের জন্মের সাথে সাথে আলাস্তুবের আগবেকুম বলে অন্তরের ভিতর বসাই দিয়েছেন যে এই যা দেখছি এর বাইরে কিছু ডাকা, তার কাছে আত্মসমর্পণ করা, তার নাম মনে করা একটু ভালো লাগে। আপনারা বলবেন নাস্তিকদের ধর্ম নেই, খুব ধর্ম আছে। নাস্তিকও ধর্ম পালন করে। সে কার্ল মার্কসের স্ট্যাচুর সামনে যে গান গায়, ঘাট ঝাঁকায়, স্টালিনের স্ট্যাচুর চারিপাশে ঘোরে, শ্রদ্ধা দেয়, ফুল দেয়, শহীদ মিনারে বসে ঘাট ঝাঁকায়, দোলে, আছে না নেই? ওটা কি ইবাদত বলে? ওই কাজ যে কাজ আপনার কাছে খুব ভালো, আমি ওটার কোনো লজিক বুঝি না। একজন হিন্দু প্রতিমার সামনে সেজদা করছেন, আমার কাছে ওটা বাজে কাজ। আমি বলবো যে ওই মাটির মূর্তি কি বলছো, বলবো না। আমি মসজিদে আল্লাহর জন্য সেজদা করছি, হিন্দু বলবেন যে আরে তো আমার তো একটা প্রতিমার সামনে ছিল, তোমাদের কিছুই নেই, তুমি কি করলে, বলবে না। আর শহীদ মিনারে যে গান গাচ্ছে, ঘাট জাগাচ্ছে, আমি বলবো যে ভাইরে আমরা তো আল্লাহ, তুমি কার ডাকলে? এটা যে মরে গেছে তার কথা বলে গান গিয়ে তোমার লাভটা কি? তুমি তো নাস্তিক, তুমি তো মরার পর আর কিছু নেই মনে করো। কোনো লজিকে তোমার কাজটাকে প্রমাণ করতে পারবা না। কথা কি বুঝতে পেরেছে? তাহলে সে ইবাদত করে। পার্থক্য হলো, আপনাদের বলি, এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নষ্ট হলে কি হয়? পার্থক্য হলো যে দিন যখন তাওহীদের চেতনা, সুন্নতের চেতনা সহ হয়, দিন যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে হয়, তখন দিন হয় জীবন ঘনিষ্ঠ, জীবন সংশ্লিষ্ট, একেবারে জীবনমুখী, জীবনকে জড়িয়ে রাখে। আর দিনের যখন তাওহীদের চেতনা নষ্ট হয়ে যায়, সুন্নতের চেতনা নষ্ট হয়ে যায়, ওই ধার্মিকতা হয় খণ্ডিত ধার্মিকতা, সেকুলার ধার্মিকতা। ওখানে ধর্ম থাকে, মানবতা থাকে না। এই জন্য যে ব্যক্তি সুন্নত নেই, তাওহীদ নেই, মনে করে যে কেউ আমাকে তরিয়ে নেবে, অমুক হুজুর তরিয়ে নেবে, সে নামাজ পড়ে, জিকির করে, মসজিদে দেয়, চোখের পানি ফেলে, কিন্তু ওজনে কম দেয়, ফাঁকি দেয়, দুর্নীতি করে, কারণ সে জানে তার গুরু তাকে তরিয়ে নেবে। কথাকে বুঝতে পেরেছি? আর তাওহীদপন্থী মুমিন জানে যে তার মালিক আল্লাহ সব দেখছেন, দুর্নীতি করলেও দেখছেন, কাজেই তার ধর্মটা, যে ব্যক্তি তাওহীদ এবং সুন্নতের চেতনায় ধর্ম পালন করে, সে মসজিদে তেমন ধার্মিক, হাসপাতালে তেমনই ধার্মিক, দোকানে তেমনই ধার্মিক, অফিসে তেমনই ধার্মিক। আর যে ব্যক্তি খণ্ডিত ধর্ম পালন করে, সে মসজিদে চোখের পানি ফেলে আর দাড়ি পাল্লা ওজনের সময় মাপে কম দেয়, অফিসে যখন চাকরি করে ঘুষ নিতে পারে। কথা বুঝতে পারেননি? এই জন্য ধার্মিকতা সবার ভিতরেই আছে, ধর্ম অনুভূতি আছে, তবে এটাকে যদি আমরা সঠিক খাতে প্রবাহিত না করি, এটা নষ্ট হবে, আমাদের সঠিক ফল দেবে না। যেটা বলছিলাম ভাইরা, সমাজে ধার্মিকতা আছে মুসলমানদের ভিতরে, সব ধর্মের ভিতরেই। ধার্মিকতার সাথে যদি ধর্মের জ্ঞান একসাথে না আসে, তাহলে ওই ধার্মিকতা বিভ্রান্ত হবে। কথা বোঝেননি? একজন এসে বলবে যে দেখো কোরআন শরীফে তো আছে জিহাদ করতে হয়, ওই যে হিন্দু অথবা খ্রিস্টান, ওদেরকে একটা বোমা মেরে দাও, তুমি জান্নাতে চলে যাও। ও চিন্তা করবো তো এলেম নেই, ও জানে না যে কোরআনে জিহাদ কি জিনিস, শর্ত কি জিনিস, কিভাবে হয়েছে জানে না, কাজে ও যে একটা বোমা মেরে দেবে। ওর ধর্মীয় চেতনা আছে, জ্ঞান নেই। কথা বুঝতে পেরেছেন? আলেমদের সহবত নেই। এই জন্য বর্তমানে ইসলামের যারা কল্যাণ চান না, ক্ষতি চান, তারা বিভিন্নভাবে সমাজের তরুণদেরকে, যুবকদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করেন। কিভাবে? ইসলামের কথা বলবে, বলবে এই মসজিদে নামাজ হবে না, এই ইমামের পিছনে নামাজ হবে না, ঘরের নামাজ পড়, এরকম যশোরে আছে নাকি? আছে। হ্যাঁ, এটা হলো খ্রিস্টানদের চক্রান্তের ফার্স্ট স্টেপ। কিভাবে?
কি যুক্তি দেবে? আরে নবীজির মসজিদে এইটা হয়তো সেইটা হয়তো, এই যে মসজিদ কোনো বিচার আচার হয়, এই মসজিদে নামাজ হবে না। কথা কি বুঝতে পেরেছেন হাজারিন? একজন বলছে যে মসজিদে ঘুষের টাকা ঢুকে গেছে, মসজিদে তো নামাজ পড়া যাবে না। বললাম দেখেন ভাই, আপনার এই বিল্ডিং এর সব ঘুষের টাকা ঢুকে গেছে, এই রাস্তায় ঘুষের টাকা ঢুকে গেছে, তাহলে বিল্ডিংটাও ছাড়েন, রাস্তাও বাদ দেন। কথা বোঝেননি? মসজিদ সমাজের একটা ইনস্টিটিউট। ঘুষ আসতে পারে, সুদ আসতে পারে, রাস্তায় যেমন হাঁটতে হবে, নামাজ মসজিদে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেম হোক, ফাসেক হোক, মদখোর হোক, তুমি জামাতে নামাজ ত্যাগ করতে পারবে না। সাহাবায়ে কেরাম মদখোরের পিছনে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজ পড়েছেন, ইমাম নামাজ পড়িয়েছে, একটু মদ খাইছিল, বেশি না, হালকা হালকা নামাজ পড়েছে। ফজরের নামাজ কয় রাকাত ভাই ফরজ? মাত্র 4 রাকাত 2 রাকাত সুন্নাত। ফজরের নামাজ ফরজ 4 রাকাত, 2 রাকাত। এখন ও 4 রাকাত পড়েছে, জামাতের সাথে 4 রাকাত পড়েছে, পড়ে সালাম ফিরে বলছেন, হ্যাঁ রাজি দেখো কুম হলো নাকি, একটু আরো লাগবে? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি সকাল থেকে বেশি করেছো, আর লাগবে না। কিন্তু তারা সমাজ ছেড়ে দেননি, জামাত ছেড়ে দেননি, জামাতে নামাজ বাদ দেননি। অন্যায়কে অন্যায় জেনেছেন, বলার চেষ্টা করেছেন, না বলতে পারলে দিনের অন্যান্য কাজগুলো করেছেন, সমাজ থেকে বিচ্ছিন্ন হতে দেননি, কারণ এটা ইসলামের শিক্ষা। ইমাম আবু হানিফার আল ফিকহুল আকবার বইটাই দেখবেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফার আকীদা ব্যাখ্যা করে তারা লিখেছেন যে ইমাম ফাসেক হোক, ফাজের হোক, জামাতে নামাজ বর্জন করা যাবে না। কারণ ইসলাম সমাজবদ্ধ, ঐক্যবদ্ধ, সংহত, সুসংহত মানব সমাজ তৈরি করতে আসছে, বিচ্ছিন্ন আলাদা আলাদা মুস্তাহিদ তৈরি করতে আসেনি। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই যে ব্যক্তি বলে ওই মসজিদের সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, ও তো দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাফেরও নামাজ পড়তো না? মুনাফিকরা কি ছিল? মুনাফিকরা কি ছিল? কাফের ছিল। রাসূল বলেছেন নাকি কাফের আলাদা হয়ে যাও? না। তো এই জন্য ভাইরা, সমাজে যেমন প্রতিটি মানুষ বাস করবে, মুসলমানের দাবিদার যাই হোক না কেন, তার জন্য মসজিদের দরজা উন্মুক্ত, সে যাবে, নামাজ পড়বে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কোনো অজুহাতে যদি দেখেন কোন ইসলামের নামে দল, অমুক দল, তমুক দল দাবি করছে যে এই সব মসজিদে নামাজ হবে না, আলাদা পড়ো, বুঝবেন যে যে নামেই আসুক, এরা ইহুদি খ্রিস্টানদের প্রথম গ্রুপ আসছে সমাজের মানুষদেরকে সমাজ বিচ্ছিন্ন করার জন্য। কাজে সমাজ বিচ্ছিন্নতা আবার আসবে। কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আপনার দশরে আছে নাকি? আছে, তাই না? এটা হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দ্বিতীয় অপকৌশল। কারণ মুসলমানকে যদি বলা যায় যে ইসলাম ভালো না, উল্টো অ্যাকশন হয়। এই জন্য ইউরোপে, আমেরিকায় যারা মুসলমানরা যায়, শিক্ষিত দিনদার, যেই বেদিনও যদি ইসলামের বিরুদ্ধে শোনে, ও আরো ভালো মুসলমান হয়ে যায়। কিন্তু ওরা কি বলে যে কোরআন খুব ভালো, তোমাদের কোরআন খুব ভালো বলে 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 এক পর্যায়ে বলবে কোরআনই সব, হাদিস তো ভালো না, হাদিসের এইটে ওই 100 বছর 500 বছর পর। কোরআন মানবে, হাদিস বাদ দিয়ে এ আর মুসলমান থাকতে পারে না। কেন? প্রথম কথা হলো, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ নবীকে শুধু কোরআন দিয়েছেন না সাথে আরো কিছু দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেছেন নবীকে দুটো জিনিসের, কিতাব ওয়াল হিকমা। একটা হলো কোরআন দিয়েছেন, আর একটা ওহির মাধ্যমে এলেম তার ব্রেনে দিয়ে দিয়েছেন, যেটা নবীজি নিজের ভাষায় সাহাবীদের শিখিয়েছেন। তাহলে নবীকে কয়টা জিনিস দিয়েছে? যদি কেউ একটা মানে আর একটা না মানে, সে কি কোরআন মানলো? আর যে কোরআন না মানলো সে কি হলো? কাফের হয়ে গেল। এছাড়া আরো অনেক আছে, লম্বা বলতে পারবো না। সবচেয়ে বড় কথা হলো কোরআন না মানলে ইসলাম মানা যায় না, তখন ও আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তো এইরকম সমাজে যে দিনের নামে বদ্দিনী, এগুলো যদি এখান থেকে পাশ করা তালেব এলেমরা সংশোধন সমাধান না করতে পারে, ওরাই যদি এলেম শূন্য হয়, ওরাই তো ইহুদি খ্রিস্টানদের শিকার হয়ে যাবে। বুঝতে পারছেন না? তো এই জন্য আমি লম্বা বলবো না, আমার খুব কষ্ট লাগে ভাই, বিশ্বাস করেন। এ হাজার হাজার, যেটা বলছিলাম গল্পটা শেষ করা হয়নি, আল্লাহ অন্য লাইনে চলে গেছি। তাহলে ওই শয়তান যা মানে ক্ষমতাশীলদের
জাহান্নামে নেবে কি দিয়ে? বুঝতে পেরেছেন? তুমি কৃপণতা কাকে দিবে? কৃপণতা দেব বড় লোকদেরকে। আপনারা জানেন বড় লোকরা বেশি লোভী হয়, কৃপণ হয়। একজন রিক্সাওয়ালা 1 লাখ টাকার মানি ব্যাগ কিন্তু ফিরিয়ে দেয়, আর একজন বড় লোক 1 লাখ টাকার জন্য মানুষ খুন করে। ওর অনেক আছে কিন্তু চোখের সামনে ঝুলে আছে লোভ আর লোভ। কথা বুঝেছেন? এই জন্য বড় লোকরা জাহান্নামে যাবে অধিকাংশ ক্ষেত্রে স্বার্থপরতার কারণে। বাপের অসুখ, মায়ের অসুখ, সমাজের লোক গরিব, তাদেরকে দিইনি, তোমার ছিল দেওনি কেন, আটকা পড়ে যাবে। কথা বোঝেননি? এখন একটা বাকি থাকলো, ওটা কি বলবো? এই কৃপণের কথা আসছিল মসজিদের দান সম্পর্কে, তাই না? এখন হুজুর বলছে তাহলে তুমি এই যে তৃতীয় অবস্থায় যে হিংসা, ওটা দিয়ে কি করবা? বলে যে ওইটা দিয়ে হুজুরদের, দিনদার, আল্লাহওয়ালা, নেককার মানুষদেরকে দোজখে নেব। সে আবার কি বলে, দেখো হুজুরদের পাওয়ারও নেই, কাজেই তারা জুলুম করতে পারে না, সম্পদও নেই, কাজেই কৃপণতা করে জাহান্নামে যেতে পারে না, কিন্তু তাদের ইবাদত আছে। আর হিংসা হলে ইবাদত পুড়িয়ে ছাই হয়ে যাবে, কাজেই হুজুরদেরকে জাহান্নামে নেওয়ার জন্য হিংসার চেয়ে বড় জিনিস আর নেই। আমার দিনদার মানুষদের ভিতরে যে হিংসা, এটা অন্যান্যদের চেয়ে বেশি। এটাকে আপনারা জানেন? মানবেন না, তাই না? সাবিনা ইয়াসমিনের ক্যান্সার হয়েছিল, সিঙ্গাপুরে চিকিৎসায় গিয়েছিল, মনে আছে আপনাদের? সকল দলমত নির্বিশেষে গায়করা গান গেয়ে গিয়ে টাকা তুলে পাঠাইছিল, মনে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোন একজন বড় আলেম, হানাফি আলেম, আহলে হাদিস আলেম, তবলিগি আলেম, জামাত ইসলাম আলেম, চরমনে আলেম, অথবা আমার মতো গোল আলো আলেম, কারোর যদি এরকম অসুখ হয়, সব দলের আলেমরা কি টাকা তুলবে? বরং অন্যান্য আলেমরা যা তাড়াতাড়ি মরুক, যা গেছে দুশ্মন গেছে, বাঁচা গেছে, হ্যাঁ, মরে গেলে আরো সামাতাত হবে, হ্যাঁ দেখোছো গেছে একটা প্রকাশ্য মাহফিলে। কথা বোঝেন না? তো ভাইরা, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আমার আজকে এটা বলার বিষয় নয়, আমি এটা দিয়েই তালবে ইলমদের একটা কথা বলে সিরাতুন নবীর একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমাদের দেশের মুসলমান 85% হলো দিন মুক্ত, নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দি করে না, পর্দাপুশিতা করে না, এরা প্রায় 85%, ঠিক না? আর 15% শরিয়া পালন করেন, দিন পালন করেন। দিনের নামে যে মার্কাজ দল আছে, একটা শ্রেণী আছেন তারা শরীয়তের গুরুত্ব দেন না, তাদের ওখানে দরবার আছে, মাজার আছে, ওয়াজ আছে, দোয়া আছে, হিন্দু যায়, মুসলমান যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, পর্দাওয়ালা যায়, বেপর্দা যায়, নামাজি যায়, বেনামাজি যায়, তারা কোনো দিন তারা দোয়া খায়ের ইত্যাদি নিয়ে থাকেন। এরকম আছে না নেই? এরা কি কারোর সাথে ঝগড়া করে? এই জন্য তো ইহুদি খ্রিস্টানরা এই ইসলামটা খুব পছন্দ করে, যে এই রকম ইসলাম যদি সারা বাংলাদেশে হইতো তাহলে খুব ভালো হতো। এখন বাকি 15% মুসলমান, এবং আমরা যারা দিনের কাজ করি, দিনের আলেম দায়ীদের ভিতরে আরেক শ্রেণীর দায়ী আছেন, দিনই যাদের বেপর্দা দেখলে কষ্ট লাগে, সুদ ঘুষ দেখলে কষ্ট লাগে, নবীজির বিরুদ্ধে কিছু শুনলে কলিজা ফেটে যায়, আছে না নেই? আচ্ছা বলেন তো, ঝগড়া এখন কি ওরা করছে না আমরা করছি? এখন করছে ঝগড়া, যা করছি আমরা। অর্থাৎ যারা শরিয়া মানে, ঈমান আছে, তাওহীদ বোঝে, সুন্নাত বোঝে, কোরআন চাই, দ্বীনি ইলম চাই, এই শ্রেণীর দায়ী আলেমরা, আমরা মুসলমানরা পরস্পরে ঝগড়া করছি, ঠিক না? ঝগড়া চালিয়ে যান। আমি তো ভবিষ্যৎ জানি না, তবে কিছু ভবিষ্যৎবাণী করি আর কি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর হলো খ্রিস্টান মিশনারিরা 1978 সালে আমেরিকার কলোরাডো স্প্রিং শহরে নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম ইভাঞ্জেলাইজেশন, মুসলমানদের খ্রিস্টান বানানোর বিষয়ে আমেরিকান মহাসম্মেলন করছিলেন। সেখানে সিদ্ধান্ত আছে এবং এটা কার্যকর চলছে। 2040-45-এর ভিতরে বাংলাদেশ একটা খ্রিস্টান মেজরিটি দেশ হবে, এবং 2015-এর ভিতরে অন্তত 1/3 মুসলমান খ্রিস্টান বানাতে হবে, এবং এটা চলছে, খুব ভালোভাবে চলছে। আপনারা ঝগড়া করতে থাকেন, ঝগড়া করতে করতে এক সময় নাইজেরিয়ার মতো তাকিয়ে দেখবেন 40% খ্রিস্টান হয়ে গেছে, তখন ঝগড়া ছেড়ে দেবেন, কিন্তু লাভ হবে না।
কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর হলো আপনাদের আরো একটা সুসংবাদ দিই, গসপেল ইনজিল সুসংবাদ। আমাদের চুয়াডাঙ্গার আপনার কি বলে আলমডাঙ্গা মুসলমানরা মারামারি করেছে, বেনামাজি মুসলমানরা, নামাজি মুসলমানরা মারামারি করেছে জোরে আমিন এবং আস্তে আমিন নিয়ে। সুসংবাদ হলো যে একজন শহীদ হয়ে গিয়েছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কোন দল? যদি জোরে আমিন আল্লাহ হয় তাহলে আস্তে আমিন ঠিক হয়েছে দাঁড়া, যদি আস্তে আমিন মরে থাকে জোরে আমিন ঠিক হয়েছে দাঁড়া। কিন্তু আমি এইটা বুঝি যে নামাজি একজন মুসলমান মারা গেছে, নামাজি একজন মুসলমান মারা গিয়েছেন এবং নামাজি মুসলমান মারা যে জাহান্নামে গেছেন। কোথায় গেছেন? জাহান্নামে গিয়েছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। মুসলমান যখন মারামারি করে, যে মারে সেও জাহান্নাম, যে মরে সেও জাহান্নাম। তবে যাই হোক, এইভাবে চলতে থাকলে কিছুদিন পরে পাকিস্তানে যেমন মসজিদে মসজিদে পুলিশ লাগে, জানেন না? আমাদের বাংলাদেশেও মসজিদে মসজিদে পুলিশ লাগবে। যারা মসজিদে নেই তাদের এত সমস্যা নেই, যারা মসজিদে যাবে পুলিশ লাগবে। আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ, অমুক দলের মসজিদ, তমুক দলের মসজিদ, পুলিশ রাখতে হবে, নইলে আক্রমণ শুরু হয়ে যাবে। এই দুটো আমার ধারণা বললাম। যদি উলামায়ে কেরাম ঝগড়া না কমান, সকল দলেই প্রান্তিকভাবে ঝগড়া করে, ছোট ছোট মশলাগুলো নিয়ে আমরা ঝগড়া করছি, এক দল আরেক দলের বাতিল বলছি। তো যেটা বলছিলাম, তো হিংসা দিয়ে জাহান্নামে নেওয়া হবে কাদেরকে? আলেম দিনদারদেরকে। এখন এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে গরিবের দানে, ঠিক না ভাই? তারা টাকা দিছিলেন কেন? যে এখান থেকে আলেম বেরোবে, টুপি আছে, দাড়ি আছে, সুন্নত আছে, ইবাদত আছে, এলেম আছে, ঠিক না? দুর্ভাগ্য, এখান থেকে চাকুরিজীবী বেরোচ্ছে কিন্তু আলেম খুব কম বেরোচ্ছে, ঠিক না ভাই? ঠিক। তা আমার অনুরোধ হলো, আমি তালবে ইলমদের বলবো, যদি তালবে ইলমরা মাহফিলে থেকে থাকো, যে আমি আমার 57 বছর বয়সের ইয়াকিন থেকে বলছি, দুনিয়ার সফলতা আখিরাতের সফলতার জন্য আলেম হওয়ার চেয়ে বিকল্প কিছু নেই। তোমাদের সামনে ডিসি আছে, তোমার সামনে এসপি আছে, তোমার সামনে ডাক্তার আছে, কিন্তু তোমার সামনে সাহাবায়ে কেরামগণ নেই, তোমার সাথে এত বড় বড় আলেমরা নেই। 1000 ডিসির চেয়ে একজন আলেম দুনিয়ায় বেশি সম্মান পেয়ে থাকেন, আর আখিরাতের সম্মান তো আছে। আমরা একবার গিয়েছি এক মাদ্রাসায় অধিভুক্তি নবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। স্যারেরা বললেন যে ভাই, তো এখন আমরা সরকার মান দিয়েছে তোমরা ইংরেজি বাংলা শিখবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা আমি বললাম যে দেখো ছেলেরা, তোমাদের স্যারেরা ইংরেজি শিখতে বলেছে, শেখো বাংলা, আধুনিক জ্ঞান শেখো। তবে একটা জিনিস বলতো, তোমার স্যার ইংরেজির স্যার, আমি হুজুর, দুনিয়ার বেতন আমরা একই পাই। তবে আমি মরার পরে, ওই তোমার ইংরেজি স্যার মরার পরে তার আত্মীয় স্বজন ছাড়া কেউই একবার দোয়া করবে না, আর আমি হুজুর মানুষ মরে গেলে ইনশাল্লাহ অনেক মানুষ দোয়া করবে। খুব ভালো করে বুঝে রাখেন, তালবে ইলমদের বলি, দুনিয়ায় অমর হওয়ার জন্য মরেও মরবা না, 1000 বছর বেঁচে থাকবে যদি তুমি দ্বীনের এলেমের সাথে তোমাকে জুড়ে দিতে পারো। ইমাম নববী মাত্র 40 বছর বেঁচেছেন, শত বছর, 676 হিজরিতে মারা গেছেন, 1400 হিজরি পার হয়ে চলে গেল, তার নাম জানে না এমন কোন মুসলমান বিশ্বে নেই। কাজেই যদি মরেও অমর হতে চাও, নিজের জন্য অনন্তকালের শান্তি, দুনিয়ার ইজ্জত, আখিরাতের সম্মান চাও, তাহলে দুনিয়ামুখিতা বাদ দিয়ে আল্লাহর দিকে মুখ করে আলেম হওয়ার চেষ্টা করো। যদি আলেম না হতে পারো, অন্য চাকরি করো। সবচেয়ে বড় চিন্তা করতে আমাদেরকে আলেম হতে হবে, আমল করো। তালেবে ইলমের এলেম কম হতে পারে, মেধা কম হতে পারে, এতে সমস্যা হয় না, কিন্তু তাকওয়া কম হলে খুব ভালো করে বোঝো আল্লাহর কাছে মাকবুল হতে পারবে না। তো কাজেই আমি তালেবে ইলমদের অনুরোধ করব যে তোমরা একটু এলেমের দিকে ফিরে তাকাও। উস্তাদদের অনুরোধ করব যে আপনারা হতাশ হবেন না, তাহলে তালেবে ইলমদের ভিতরে এলেমের মর্যাদা, এলেমের আজামত তুলে দিতে থাকেন, আমল তাকওয়ার আজামত তুলতে থাকেন। হয়তো বা আল্লাহ দিলে এদের ভিতর থেকেও কিছু আলেম বেরিয়ে আসবে। আল্লাহ কবুল করে নিন, আমিন।
আমার নিয়ত ছিল রবিউল আউয়াল মাস না এটা, আমরা সবাই জানি রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, কিন্তু আসলে রবিউল আউয়াল মাস জন্মের মাস এটা নিশ্চিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি মাসে হয়েছিল এ ব্যাপারে অনেকগুলো কওল আছে। তাবেঈনদের যুগ থেকে হাদিসে কিছুই নেই। একটা হলো রবিউল আউয়াল, রবিউল সানি, রজব মাসে অনেকগুলো রিওয়ায়াত আছে, কিছু হাদিসও আছে তবে সহিহ না জাল। এরপরে রমজান মাস, অনেকগুলো কওল আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের দুটো কাজ রবিউল আউয়াল মাসে হয়েছে নিশ্চিত। একটা হলো হিজরত, আর একটা হলো তার ওফাত। কথা কি বুঝতে পেরেছেন? আমার নিয়ত ছিল হিজরতের উপরে কথা বলবো, হিজরত কিভাবে হলো, কি হলো, তবে সময় শেষ। শুধু একটা জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো যে 2015 সালে বিশ্বের মানবিক বিপর্যয় সবচেয়ে বড় কোন খাতে বলতে পারেন? অভিবাসী খাতে। মানুষ এই বিশ্বে এত অশান্তি, এক দেশ থেকে পালিয়ে, যুদ্ধ থেকে পালিয়ে আরেক দেশে যাচ্ছে, কিন্তু ওই দেশের মানুষেরা জায়গা দিচ্ছে না, পানিতে ডুবে মরে যাচ্ছে, শীতে মরে যাচ্ছে, বিভিন্নভাবে হাজার হাজার মানুষ শুধু আশ্রয়ের অভাবে মারা যাচ্ছে। জানেন নাকি? মানবতার এত বড় অধপতন বিশ্ব আর কখনো দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষ এরকম দেশ থেকে পালিয়ে মদিনায় গেছিল, তারাও তো ডুবে মরে গেছিলেন, আশ্রয় পাননি, পাইছিলেন। তাহলে আমেরিকার চেয়েও মদিনার লোকেরা বড় লোক ছিলেন, ঠিক না? ইউরোপের, জার্মানির চেয়েও মদিনার লোকেরা বড় লোক ছিলেন। তাহলে সমস্যাটা কি ছিল? লম্বা বলতে পারবো না। মানবতার সমাধান হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লাগবে। মানবতার প্রযুক্তির উন্নতি হচ্ছে, মানবতার অধপতন হচ্ছে। কেন? খুব ভালো করে, খুব সংক্ষেপে একটু বলে যায়। আপনারা সিরাত নিয়ে গবেষণা করেন। যেটা বলছিলাম, আমি মাঝে মাঝে মনে করি, চিন্তা হয়, গরু, ছাগল, কুকুর, ভেড়া কত সৌভাগ্যবান। কেন জানেন? কারণ এই 5 বছর 6 বছর বয়স হলে স্কুলে যাওয়া লাগেনি, মাস্টারের মায়ের খাওয়া লাগেনি। লাগছে? আমরা এত পড়ে 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 এখনো ভুল হয়ে যায়, আবার পড়া লাগে না? গরু, ছাগল, উট, ভেড়া কাজকাম করতে হঠাৎ ভুলে গেছে, আবার পড়ানো লাগে নাকি? কারণ ভাইরা, গরু, ছাগল, উট, ভেড়া সকল প্রাণী তার শরীয়তটা ব্রেনে নিয়েই জন্মগ্রহণ করে, তার আর কিছু শেখা লাগে না। আল্লাহ তাআলা তার কম্পিউটারটা পুরোপুরি প্রোগ্রামাইজ করে দেন। গরুর বাছুর জন্মের পরে ফিডারের জন্য শুয়ে থাকে নাকি? হাঁসের বাচ্চা জন্মের পরে সুইমিং পুলে ট্রেনিংয়ের জন্য বসে থাকে নাকি? না। কিন্তু মানুষের বাচ্চা, মানুষের দুটো সমস্যা। একটা হলো মানুষ আসলে মানুষে জন্মে না, মানুষ জন্মে 2 পায়ে একটা প্রাণী হিসেবে, তবে সব প্রাণীর অধম হিসেবে। ওকে মানুষ বানাতে গেলে দুটো জিনিস লাগে। একটা হলো শিক্ষা, কিছু শিক্ষা দিতে হয়, মূল্যবোধ শেখাতে হয়। তাও এমনি না, দয়া, মায়া, স্নেহ, মাতৃ স্নেহের ভিতরে দিয়ে তার ভিতরে কিছু মূল্যবোধ তৈরি করতে হয়। এটা হলো অধিকাংশ বিশ্বাস। মানুষের এই মেশিনটা বিশ্বাসে চালায়, কথা বোঝেন না? আর একটা হলো বিশ্বাসকে বাস্তবায়ন করতে আদর্শ, মডেল। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত উন্নয়নে পশুর মতো মানুষের যে পশু অংশটা, এটার উন্নতি হচ্ছে। খাওয়া, ঘুমানো, খাওয়া শুধু মানুষ খায়, ঘুম শুধু। আমাদের যে পাশবিক কাজগুলোর উন্নতি হচ্ছে, খুব আসান হয়ে গেছে। কিন্তু যে মানুষ হওয়ার জন্য যে দুটো জিনিস, একটা হলো শিক্ষা, মূল্যবোধ, বিশ্বাস, এটার উন্নতি হচ্ছে না, ক্রমেই অবনতি হচ্ছে। আর একটা হলো মডেল। আমাদের সামনে মডেল নেই। বিশ্ব মানবতার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো মডেল নেই। আপনাদের লম্বা বলতে পারবো না, বাধ্য হয়ে আমাদের বিভিন্ন ধর্ম পড়তে হয়। খুব ভালো করে বুঝুন, ভালো কথা অনেকেই বলেছেন, কিন্তু ভালো কথা নিজের জীবন দিয়ে কার্যকর করে দিয়েছেন এই রকম কোনো মহামানব নেতা দুনিয়াতে নেই। অনেক নবী চলে গিয়েছেন, নবীরা নিঃসন্দেহে ভালো ছিলেন, তবে যেটুকু তাদের
সংরক্ষিত আছে তার ভিতরে নেই। আমি শুধু একটা তুলনা দিয়ে আমার আলোচনা শেষ করে চলে যাব। এইটুকু শুধু আহ্বান করব, যারা মানবতাকে ভালোবাসেন, দেশ জাতিকে ভালোবাসেন, তাদের শুধু এইটুকু বলতে চাচ্ছি যে আপনাদের যদি এই দেশকে প্রযুক্তিগত নয়, একটা ইন্ডেক্স আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, সেখানে দুনিয়ার পাশবিক জিনিস রাখা হয়েছে, কিন্তু মূল্যবোধ চেতনাকে তার ভিতরে স্থান দেওয়া হয়নি। এই জন্য মানুষ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে উন্নত হচ্ছে, কিন্তু মানবতায় পিছিয়ে যাচ্ছে। মানবতায় উন্নতি হতে হলে হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্সে উপরে যেতে গেলে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে, মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। আমি শুধু একটা উদাহরণ দেব। ঈসা আলাইহিস সালাম আমাদের প্রিয় আল্লাহ তাআলার অত্যন্ত বড় নবী ছিলেন। তবে খ্রিস্টানেরা যে ইনজিল শরীফ প্রচার করে বেড়ায়, এর ভিতরে তার ব্যাপারে অনেক বাজে কথা আছে। একটা উদাহরণ দেব। যীশু খ্রিস্ট বলছেন ইনজিলের ভাষায়, দুষ্টকে প্রতিরোধ করো না, ডোন্ট রেসিস্ট এভিল। অন্যায়কারীকে, দুষ্টকে, বদমাইশ লোককে প্রতিরোধ করো না। কেউ যদি তোমার এক গালে চল মারে, আর একটা গাল তার জন্য আগিয়ে দিও। কথাটা তো সুন্দর, ঠিক না? মোটেও না, এটা কোনো কথাই না, মানবতা বিরোধী কথা। যদি আমরা ব্যক্তি, পরিবার, দেশ, সমাজ, বিশ্ব এই নীতিতে চলে, অন্যায় করলে এক পকেট মারলে আর এক পকেট খুলে দেবে, এক গাল চট দিলে আর এক গাল আগুয়ে দেবে, তাই তোমার ঘাড়ি ভেঙে দেবে না। কেউ যদি, আমি বলতে পারি যে কেউ তোমার গালে চট মারলে তুমি তার ঘাড়ে কোপ মেরো না, অন্তত তার হাতটা ধরে মার ঠেকাও, ঠিক আছে না? তবে মজার কথা হলো, এই যে ভালো কথাটা তারা বললেন, জীবনে একটা জায়গায় দেখাতে পারবেন না কোনো মানুষ জীবনে সবসময় কেউ এক গালে চড় মারলে আর এক গাল লাগিয়ে দিয়েছে পাবেন। বরং ইনজিল শরীফে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালামকে নোংরা ভাবে দেখানো হয়েছে। তিনি মানুষদেরকে রেগে গালাগালি করেছেন, মানে শুয়োর কুকুর বলেছেন, সাপ বলেছেন, মানে শয়তান, অনেক বাজে কথা। এমনকি নিজের মা তাকে বলছে যে আমাদের ঘরে মদ নেই, কি করবা? উনি রেগে বলছেন, এই বেটি, আমার সাথে তোমার কিসের কথা? এটা কি ভালো কথা নাকি? অশালীন কথা, বাজে কথা। কাজেই একটা ভালো কথা বলা আর এই ভালো কথাটা নিজের জীবনে ঘাত প্রতিঘাত, বিপদ আপদে পালন করা, এটা কিন্তু ভিন্ন জিনিস। মানুষ যখন দেখে যে একজন পালন করেছে, তখন নিজেও পালনের উৎসাহ পায়। আমি একটা হাদিস শুধু বলবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার শাসক, অর্থাৎ প্রেসিডেন্ট, বাদশাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারিপাশে যারা আছে তার জন্য জীবন দিতে প্রস্তুত। মদিনা ইসলাম হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, বেদুইনরা আসছে রাষ্ট্রীয় সাহায্যের জন্য। আমরা যেমন সরকারের কাছে দরখাস্ত করি না, বেদুইনরা আসে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু হেল্প করেন, আমাদের অভাব। উনি বাইতুল মাল থেকে দেন। একদিন উনি মসজিদ থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছেন, আশেপাশে সাহাবীরা আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুসলিম শরীফ, বুখারীতে বোধহয় আছে, মুসলিম শরীফে দেখছি, বুখারীতেও আছে সম্ভবত। একজন বেদুইন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর পরে আছেন, রেদাউন ইয়ামানিয়ুন খাসিন, খসখসে চাদর পরে আছে। ও এসে বলছে, ইয়া মুহাম্মদ আতানি, চাদর একটা এইরকম করে টানতেছে, দিলে রাসূলুল্লাহ সাল্লামের এই ঘাড়ের উপরে চামড়া উঠে লাল হয়ে গেছে। বলেন তো, আমরা কেউ যত হুজুর হই, হঠাৎ করে একজন চাদর ধরে টান দিয়েছে, ঘাড় কেটে রক্ত বেরোয় গেছে, সামলাতে পারবেন? আর কে মদিনার আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে, চোখের ইশারায় খাস করে গলা কেটে দেবে। যে নবীর মহব্বতে তার থুতু মাটিতে ফেলতে না, সেই সাহাবীর আশেপাশে আছেন। রাসূলুল্লাহ ফিরে তাকালেন, ঘাট দিয়ে টান দিয়েছে, তাকে হেসে ফেললেন। তার বললেন, ওকে ওকে চাচ্ছে, একটু দিয়ে দাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভালো কথা বলেননি, নিজের জীবন দিয়ে ভালো কথা বাস্তবায়ন করে দিয়ে গেছেন। প্রতিটি ক্ষেত্রে আপনি যখন বুঝবেন, সিরাত পড়বেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভালো ব্যবহার করতে বলেননি, বউ রাগ করেছে, ঝগড়া করেছে, একবার মুখ ফুটে তাকে গাল দেননি, মনে কষ্ট পেয়েছেন, মুখ কালো হয়ে গেছে, কিন্তু কোনোদিন কাউকে রাগ করেননি, কাউকে আঘাত করেননি, পেটে পাথর বেঁধেছেন, কারোর
সাহায্য চাননি, কারোর মুখাপেক্ষী হননি। তিনি নিজের জীবনে রাতের পর রাত দাঁড়িয়ে পা ফুলিয়ে চোখের পানিতে তাহাজ্জুদ পড়েছেন। আপনার ভিতরে এটা পালনের জজবা আসবে। মানুষ হয়ে জন্মায় না, মানুষ দো পায়ে একটা প্রাণী, অসহায় প্রাণী হয়ে জন্মায়। মানুষকে মানুষ হওয়ার জন্য শিক্ষা, বিশ্বাস এবং মডেল লাগে। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তার বিশ্বাসটাকে আয়ত্ত করতে পারতাম, তার মডেলকে সামনে রাখতে পারতাম, তাহলে হয়তোবা আবার মানবতা ফিরে আসতে পারত। নইলে ভাইরে যে অবস্থা, মানবতা নয়, পাশবিক স্বার্থপর সভ্যতা আস্তে 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 আমাদের উপরে জেঁকে বসছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।